আমার নবীর উম্মত কয় আমার নবী বড়, ঈসা নবীর উম্মত কয় আমার নবী বড়। তুমি কি জানো আমার ঈসা নবী কুষ্ঠ মৃত্যুকে জীবিত করতে পারতেন? আমার নবীর উম্মত কয় আমার নবীও তো জাবেরের ছেলে দুইজনকে জীবিত করেছেন। মারহাবা কয় না? বলতেছে তোমার নবী আমার নবী চতুর্থ আসমানে আছে, তোমার নবী তো জমিনের মধ্যে শুয়ে রয়েছে। এইভাবে তর্ক বিতর্ক চলতেছে। হঠাৎ করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আসছে, কয় এই বেড়া তোমার নবী জীবিত করছে, আমার নবী জীবিত করার লাগবে না, নবীর গোলাম তো মৃতকে জীবিত করতে পারে। একটা না হুঁসি কথা কইলা বেড়া, না হুঁসি কথা কইলা, না হুঁসি কথা কে আমি দেখাবো কোন কবর লয়ে গেছে। এই কবরবাসীর তো জিন্দা করেন দিই তো জায়গায় কম বেজনিল্লাহ, তুমি জিন্দা হয়ে যাও আল্লাহর হুকুমে। জিন্দা হয়ে মাজা পর্যন্ত শুধু জিন্দা হইলে বলে মাজা পর্যন্ত উঠছে। উঠার পরে বলতেছেন তুমি কে, তোমার বাড়ি কই, তোমার ঘর কই? আমি অন্য কেউ না, আমি হইলাম নূহ আলাইহিস সালামের ছেলে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান অথবা শাম। যে তোমাদের জামানায় তো মানুষের চুলদারি সাদা হইতো না, তা তোমার চুলদারি সাদা হইল কেমনে? আর তুমি কতদিন আগে? আমি 1000 বছর আগে ইন্তেকাল করছি। 1000 বছর আগে ইন্তেকাল করছো, তো মরণের কথা, মরণের কষ্টটা এখনো শেষ হয় নাই। আমি যে মৃত্যুবরণ করেছি এই কষ্টটা এখনো শেষ হয় নাই। তো তোমার দাড়ি চুল সাদা, আগের দিনের মানুষের তো চুল দাড়ি সাদা হইতো না, তোমারটা সাদা হয়েছে কেন? আমি মনে করছি হাসরের ময়দান কায়েম হয়েছে, হাসরের ময়দান মনে হয় কায়েম হয়ে গেল, এখন মনে হয় হিসাব নিকাশ শুরু হবে। আমার হিসাব নিকাশ দেওয়ার ভয়ে আমার চুল দাড়ি, আমারও কাঁচা ছিল, আমারও চুল দাড়ি কালো ছিল, কিন্তু যখন আপনি ডাক দিয়েছেন মৃত্যু, আমার হিসাব নিকাশ দেওয়ার ভয়ে আমার চুল দাড়ি মাত্র সাদা হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, আল্লামা শাইখ ওয়ালিউল্লাহ আশকি সাহেব। আব্বাজান বাবাজান বাবারে, কাইকেন চ্যালেঞ্জ, আমি কবরে যাব, মিজানে যাব, হাসরে যাব, পুলসিরাতে যাব, আমার চুল কোনোদিন বুড়া হবে না। সাহাবীরা কারণ কি জানতে চাই? কারণ অন্য কিছু নয়, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী একদিন হাত মোবারক দিয়া, কোন হাত মোবারক, কোন হাত মোবারক, কোন হাত মোবারক, একদিন আবু জাহিল আসিয়া বলে শোনো গোমর ভাতিজা, নবী যদি হও চাঁদ দেখাও টুকুরা করিয়া। দু টুকুরা করিলেন চাঁদ আঙ্গুলির ইশারে, নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে। মারহাবা কয় না? ওই হাত মোবারক ছোট্ট বাবুরা দাঁড়িয়ে রয়েছে। মৌলভীজি ফজরের নামাজ পড়ে হুজরা মোবারকের দিকে যাবে, একটু বাহিরে যাবে। ছোট্ট বাবুরা পেয়ালা নিয়ে, গ্লাস নিয়ে, পানির পেয়ালা নিয়ে, পাত্র নিয়ে, পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাগুলা কয় নবী গো, এই পানির মধ্যে একটু হাত মোবারক ছোঁয়া লাগাই দেন। তোরা ছোঁয়ার কি বুঝোস? নবীকে আমরা ছোঁয়ার ব্যাপারে ভালো করেই জানি, কারণ এই হাত মোবারকের ইশারায় আমার আল্লাহর চাঁদ টুকরা হয়ে গেছে। আপনি শুধু ছোঁয়া লাগাইয়া দেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ছোঁয়া লাগাইলে কি হবে? ভাই আব্বার কাছে, আম্মার কাছে শুনেছি বদরের ময়দানে নাকি সাহাবীদের অস্ত্র ছিল না, সাহাবীদের তলোয়ার ছিল না, ঢাল ছিল না। আপনার কাছে আফসোস করতে ছিল নবী গো, ঢাল তলোয়ার হইলে ওদের শেষ করে দিতে পারতাম, কিন্তু আপনি বলেছিলেন ঠিক আছে তোমরা দেখো কোন জায়গায় কোনো কিছু পাও কিনা। সাহাবাজরা খেজুরের বাগানে গিয়া কাঁচা খেজুরের ডাইলা ছিঁড়ে এনে বলল নবী গো ছোঁয়া লাগাইয়া দেন। নবী বললেন কেন ছোঁয়া লাগাবো, কি হবে? একটু লাগাইয়া দেন, যা হওয়ার পরে হবে। খেজুরের ডালার মধ্যে নূরের নবী ছোঁয়া লাগাইয়া দিলেন। ছোঁয়াটা লাগাইতে দেরি হয়েছে, ছোঁয়াটা লাগাইতে দেরি হয়েছে। সাহাবীরা দৌড় নিয়ে যায় কাফের মুশরিকদেরকে কয় তাল হেনা,
কাম হিয়ার, দেখে দেবো কার বাপের কত শক্তি আছে, দেখে দেবো। অথচ কাঁচা খেজুরের ডালিয়া। যে ছেলেটার কারণে তোমাদের সোহাইবি হোসেনের পীর ভাই সাইম দাম্মাম থাকতো। আহা, গত কিছুদিন আগে 3টা ছোট্ট বাচ্চাকে তিন মানে বাচ্চাটা চলে গেলেন। ওর কারণে আমি একটা গজল লিখছি। ওর একটা পাজরো গাড়ি আছে, এমনি একটা গাড়ি আছে, বড় ব্যবসায়ী। কিন্তু আল্লাহ ছেলেটাকে আমার কত খেদমত করছে মদিনাতুল মুনাওয়ারায়। ও বদরে নিয়ে, ওর নিজের গাড়ি দিয়ে আমাকে বদরে নিয়ে গেছে। যায়া বললো, বাজান কত গজলই তো আপনি লেখছেন, বদর নিয়ে একটা গজল লেখেন। আমি কি বদর নিয়ে কি গজল লেখতাম? কয় লেখেন না, আমার বড় শখ, আমার বাজানে বদর নিয়ে একটা গজল লেখছে। পরে আমি লিখলাম, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। আমি কেমনে সহ্য করবো? আমি 19 তারিখে আবার যাইতেছি রওজা মোবারক। আমার বাবাটারে আর পাবো না আল্লাহ। ওর 3টা ছোট্ট ছোট্ট বাবা, বড় ছেলেটার বয়স 6, মেজোটার বয়স 2.5, ছোট্টটার বয়স মাত্র 2 মাস। বাচ্চাটারে দেখে নাই, দেখে নাই, আল্লাহ নিয়ে গেছে। বড় আশিক রাসূল ছিল, বড় আশিক। প্রত্যেক মাসে 2 বার রওজা মোবারকে যাইতো। আল্লাহ ওর এই যাওয়ার কারণে ওকে তুমি মাফ করে দিও। 3টা ছেলে মেয়েকে বড় ওলি আল্লাহ আলেম বানায় দিও। ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী। যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী, নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, হায় হায় নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি। ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। সাহাবা যাইরা হাবিবের হাত মুবারকের ছোঁয়া যখন খেজুরের কাঁচার ডাইলাই লেগেছে, কাফেরদেরকে ডাক দিছে, আয় একটারও বাড়ি যাইতে দিতাম না। আবু জাহেল বাটপার কয়, কাজ আমরা তলোয়ার নিয়ে যুদ্ধ করতে সাহস করি না, খেজুরের ডাইলা নিয়ে বাহাদুরি দেখায়, ওদেরকে শিক্ষা দিয়া দে। কয়েকজন নওজোয়ান পাঠাইল, এরা কোপ দেয়, হ্যাঁ, আর আশিক রাসূল সাহাবাজ বাইনা খেজুরের ডাইলা পাইতা দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ। যখন খেজুরের ডাইলার সাথে যখন খেজুরের ডাইলার সাথে তলোয়ারের ছোঁয়া লাগছে, হাবিবের হাত মুবারকের ছোঁয়ার এত পাওয়ার হাত মুবারকের ছোঁয়ায় কাঁচা খেজুরের ডাইলা কোপ যখন দিয়েছে কাফেরের দলেরা, তলোয়ার 4টা-5টা টুকরা হয়ে গেছে, খেজুরের ডাইলার কিছুই হয় না। সুবহানাল্লাহ কয় না? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহ্যবাহী দিঘির পাড়ের সুন্নি সভা, আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি পীর সাহেব কিবলা। আমার বাবা, যেই বাবার জন্য গজলটা লেখা, স্মৃতি হয়ে থাকে, আমার স্মৃতি হয়ে থাকে। ওই বাচ্চাটা, ওর জন্য আমার এই গজলটা লেখা, অনেক খেদমত করেছে আমার। ও যেটা যে ব্যাগটা ও কিনে দিছে, আমার যে মাহফিলের ব্যাগ ও কিনে দিছে।
বাজান ওই হাবিবের সাহাবী বলতেছেন আমার চুল বুড়া হবে না, আমি হাসরের মাঠে ঘুরবো কাঁচা চুল নিয়ে, কবরে যাবো কাঁচা চুল নিয়ে, কবর থেকে উঠবো কাঁচা চুল নিয়ে। সাহাবীরা কে কলব কি, কলব না তো কি, হাবিব সাল্লাল্লাহু একদিন আমার চুল মোবারকে হাত মোবারক বোলায় দিছিল, ওই সাথে সাথে আমি সেজদায় পড়ে গেছি, ও চুল তুই আর কোনোদিন বুড়া হবি না। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহকে জিবরাইল একবার ছোঁয়া লেগে, কয়বার? থাক থাক থাক, শীতই লাগতেছে, কি লাগতেছে, একবার ছোঁয়া লাগা, একবার ছোঁয়া লেগে সাহাবী বাহাদুরি করে। নবীর স্ত্রীরা ছোঁয়া একবার দুইবার লাগে নাই, কতবার হাত মোবারক লেগেছে, কতবার হাবিবের পা মোবারক লেগেছে। কইছিলাম বিদায় কইরা দেন, কিন্তু মায়া লাগে। জিবরাইলকে আপনি তো কইছেন যে সৌজন্যতার সাথে যা চায় দিয়া খালি বিদায় কইরা দাও, আপনি দেখবেন মায়া লাগে। জিবরাইলকে আমারও মায়া লাগে। জিবরাইল কই আমারও মায়া লাগে। কোন জিবরাইল? নবীজি বললেন পৃথিবীর তিন জিনিস আমার বড় পছন্দ। আবু বকর সিদ্দিক কয় আমারও পৃথিবীর তিন জিনিস পছন্দ। ওমর কয় আমারও পৃথিবীর তিন জিনিস পছন্দ। ওসমান কয় আমারও তিন জিনিস পছন্দ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দুনিয়ার তিন জিনিস আমারও পছন্দ। গরমের দিনে রোজা রাখা, সুবহানাল্লাহ কয় না, ওসি সালানো মারহাবা কয় না, ওই গরমের দিনে রোজা রাখা এটা আমি আলীর বড় পছন্দ। ওসমান যে নূরের তিন জিনিসের এক জিনিস কয়, দুনিয়ার আমারও তিন জিনিস পছন্দ। সালামের প্রচার প্রসার, বেশি বেশি সালাম দেওয়া। মানুষ যখন রানীগাঁও ঘুমায়া যায় তখন আমি ওসমান দাঁড়ায় দাঁড়ায় একা একা মজা করে নামাজ পড়া। জিবরাইলকে আমারও তিন জিনিস পছন্দ। আমার আল্লাহকে জিবরাইল আমারও দুনিয়ার তিন জিনিস পছন্দ। আমার আল্লাহকে জিবরাইল তোর তিন জিনিস পছন্দ। আল্লাহ তো জানি, তারপরে জিজ্ঞাসা তোমার কোন তিন জিনিস পছন্দ? জিবরাইল কয় এক নম্বর হলো নবী রাসূলদের কাছে, নবী রাসূলদের কাছে বারবার যাওয়া আসা করা, রাসূলদের কাছে ওহী নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ কয় না? নবী রাসূলদের কাছে ওহী নিয়ে যাওয়া। আরেকটা যেন কি বললেন? আমার আল্লাহকে আমারও দুনিয়ার তিন জিনিস পছন্দ। তীরেতে যারা বিপদের ধৈর্য ধারণ করে এই মানুষগুলার আমার বড় পছন্দ। যাদের জিহ্বাটা আমি আল্লাহর জিকিরে ফিকিরে সব সময় নড়াচড়া করে, আমারও এই জিহ্বাটা বড় পছন্দ। সুবহানাল্লাহ।